আসসালামু আলাইকুম। আমি হুট করে আসলে এই ভিডিওটি করছি। আমি আমার গাছের আম গাছের যে ফলের মাছি পোকা সেটি দমনের জন্য আমি ব্যাকট্রোডি, যেটি আমি আমার এর আগের ভিডিওয়ে বলেছিলাম যে ব্যাকট্রোডি আমি দিয়ে আমি ফেরোমন ট্র্যাপটি তৈরি করছিলাম। এর জন্য আমি কিছুক্ষণ আগে এই যে ব্যাকট্রোডিটি কেটে রেখেছি, এভাবে ব্যাকট্রোড যে লিওরটি সেটা আমি বের করে রেখেছি 2-3 মিনিট আগের কথা, এবং 2-3 মিনিটের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো মাছি পোকা এখানে অলরেডি চলে এসেছে। এটি এত পরিমাণে কার্যকর। তো এই পোকাগুলোই হলো ফলের মাছি পোকা। আমরা ভালো করে দেখে নেই সবজির যে কুমড়া জাতীয় ফসলে যে মাছি পোকা আক্রমণ করে এবং ফলের যে মাছি পোকা আক্রমণ করে সেই দুটির মধ্যে পার্থক্য রয়েছে। আমরা ফলের মাছি পোকা চিনতে হলে আমাদের দেখতে হবে ভালোভাবে যে এটি কেমন হয় দেখতে। এবং এই লিওরটির যে কার্যকারিতা সেটিও আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দেওয়ার 2-3 মিনিটের মধ্যেই তাতে তার অজস্র মাছি পোকা চলে আসছে এটির মধ্যে। তো আমি শর্টকাটে এখন বলে নেই যে এটি আসলে ফেরোমন ট্র্যাপটি কীভাবে তৈরি করতে হবে। এখানে আমি দেখাই, এখানে এই যে একটি কৌটা রয়েছে যার নিচের অংশটি খোলা এবং কৌটাটির দুই দিকে ত্রিভুজ আকৃতির করে কাটা রয়েছে। এই যে হলুদ যে অংশটি দেখতে পাচ্ছি, এই হলুদ অংশের মধ্যে সাবান এবং পানির মিশ্রণ দিতে হয়। সাবান এবং পানির মিশ্রণ দেওয়ার পরে এটির মাঝখানে এই যে আরেকটি কৌটা দেখাই আপনাদের, এটির মাঝখানে এইভাবে লিওরটি ঝুলিয়ে দিতে হবে। ত্রিভুজ আকৃতির মাঝামাঝি লিওরটি ঝুলছে দেখতে পাচ্ছি আমরা তাবিজের মতো, এভাবে ঝুলিয়ে দিতে হবে। এই যে লিওরটি দেখতে পাচ্ছেন ঝুলিয়ে দিতে হবে। এখানে সাবান পানি মিশ্রণ দিয়ে এভাবে ঢেকে দিয়ে আমরা ঝুলিয়ে দেবো। বৃষ্টি আসছে, তাড়াতাড়ি বলতে হচ্ছে আমাকে। এভাবে ঝুলিয়ে দেওয়ার পরে আমরা যেটি করব যে গাছের মধ্যে দিয়ে দেবো। এরপরে পুরুষ পোকাগুলো আসবে, এসে এখানে সাবান পানিতে পড়ে মারা পড়বে। মারা পড়ার ফলে তখন দেখা যাবে যে স্ত্রী পোকা এবং পুরুষ পোকার প্রজনন হবে না। প্রজনন না হওয়ার ফলে সেখানে সেই পোকাগুলো যদি ডিমও পড়ে, সেই ডিমের বাচ্চা হবে না এবং পরবর্তী জেনারেশনটি আসবে না। ফলে মাছি পোকা যেগুলো আমরা দেখি যে আম বাইরের দিকটা ভালো, কাটলে ভিতরে পোকা, সেই পোকার হাত থেকে আমরা রক্ষা করতে পারবো আমাদের ফসলকে। এবং এখানে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যেন আমের জন্য বা ফলের জন্য যেই লিওরটি ব্যবহার করতে হয় সেই লিওরটির জন্য আমরা দিই ইস্পানি কোম্পানি যেটি বাজার ছাড়ে, সেটির নাম হলো ব্যাকট্রোডি। এটিও আমরা দিতে পারি। এছাড়া যে কোনো কোম্পানি আমরা দিতে পারি, সেটির জন্য ফলের হয়। আমরা যদি সবজির মাছি পোকা দমনের জন্য যে সকল লিওর ব্যবহার করা হয় সেগুলো যদি দিই, সেখানেও পোকা আসবে, কিন্তু সেগুলো সবজির পোকা। আপনাদের ফলের যা ক্ষতি হওয়ার ফলের মাছি পোকা এসে করে দিবে। এই বিষয়টি অবশ্যই আমরা খেয়াল রাখবো। এবং এটি যেন লিওরটি না ভেজে এমনভাবে আমরা স্থাপন করব। এবং লিওরটি যদি দেখা যায় যে অনেক পোকা আসার ফলে লিওরটি হয়ে গেল, আপনার ময়লা হয়ে গেল পানিটি, সেক্ষেত্রে আমরা মাঝে মধ্যে পানিটি চেঞ্জ করে দিতে পারি। এটি একদমই নিরাপদ, পরিবেশসম্মত, এবং যেহেতু বিষ প্রয়োগ করা হয় না, তাই আমরা যে কোনো সময়, কাঁচা বলি পাকা বলি, যে কোনো সময় আমরা খুব নিরাপদে সেই আমটি আমরা গ্রহণ করতে পারবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।